জনপ্রতিনিধি থেকে সুদক্ষ অভিনেতা যাত্রা মঞ্চে সাধারণ মানুষের মন জয় করলেন ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও সহযোগিতায় এবং ভগবানপুর ১ নম্বর ব্লক সাংস্কৃতিক মঞ্চের পরিচালনায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আয়োজন করা হয় এক চমকপ্রদ অ্যামেচার যাত্রার। গ্রামীণ সংস্কৃতির এই মঞ্চে এবার দেখা গেল এক ভিন্ন দৃশ্য। প্রশাসনিক দায়িত্বে অভ্যস্ত জনপ্রতিনিধিরা এবার নেমে এলেন অভিনয়ের মঞ্চে। সেই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা। দক্ষ জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে যিনি মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে আসছেন, এবার তাঁকেই দেখা গেল যাত্রা মঞ্চে এক নতুন রূপে। শহর থেকে বউ এনেছি নামের এই যাত্রায় অরূপ বাবুর অভিনয় মন কেড়েছে দর্শকদের। তাঁর সংলাপ, শরীরী ভাষা ও মঞ্চে উপস্থিতি দর্শক মহলে তৈরি করেছে উচ্ছ্বাস ও হাততালির ঝড়। এই যাত্রায় অরূপ সুন্দর পণ্ডার সঙ্গে অভিনয় করেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ব্লক প্রশাসনের আধিকারিকবৃন্দ। রাজনীতি ও প্রশাসন ও সংস্কৃতির এমন মিলন মেলা ভগবানপুরে খুব একটা হয়েছে বলে বলা যায় না। সন্ধ্যা নামতেই ভগবানপুরের মঞ্চে উপচে পড়ল মানুষের ভিড়। এলাকার নানান প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমান এই অভিনয় দেখতে। দর্শকদের উচ্ছ্বাসে বারবার থেমে যায় সংলাপ, আবার শুরু হয় হাততালির ঢেউ। যাত্রার শেষে সকলেই এক বাক্যে বলেন, অরূপ বাবু শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি সত্যি একজন সুদক্ষ অভিনেতা। এই অভিনয়ের মাধ্যমে প্রমাণ হলো সঠিক মঞ্চ পেলেই জনপ্রতিনিধিরাও মানুষের হৃদয় জয় করতে পারেন। শুধু উন্নয়নমূলক কাজ দিয়েই নয়, সংস্কৃতির মঞ্চেও। ভগবানপুর ১ নম্বর ব্লক সংস্কৃতির মঞ্চে এই অনন্য আয়োজন তাই হয়ে উঠেছে জগদ্ধাত্রী পুজোর অন্যতম আকর্ষণ। অরূপ সুন্দর পণ্ডা বলেন, যাত্রা হলো আমাদের লোক সংস্কৃতির ধারক ও বাহক, কিন্তু দুঃখের বিষয় আজ এই সংস্কৃতি ধীরে ধীরে সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে। তাই এই মূল্যবান ঐতিহ্যকে আবারও সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রোচ্চারণ মালাবদ্ধ সবাই ক্ষমা করবেন মাস্টার মশাই। সত্য রক্ষার তাগিদে এবং আমার ভালোবাসার মর্যাদা দিতে আপনার অত্যাচারে আমি অন্যায় করতে বাধ্য হয়েছি। ভালোবাসার মর্যাদা, আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না প্রভু। মাস্টার মশাই ভালোবাসে বাবা, ভালোবাসে। তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমাদের এই পবিত্র ভালোবাসাকে তুমি অস্বীকার করো না। তোর স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার স্পর্ধা আমার নেই রে মা। তবে আমার ভয় হয় রে মা। ঠিক মানাবে তো রে মা, ঠিক মানাবে তো রে। হ্যাঁ, তবে আমি একজন অবসরপ্রাপ্ত হতভাগ্য দরিদ্র শিক্ষক। তোমার হয়তো যথাযোগ্য যৌতুক আমি দিতে পারবো না, তবে স্বেচ্ছায় আমি যতটুকু দিতে পারবো সেটাই নিয়ে তুমি খুশি হও প্রভু, তুমি খুশি হও বাবা। আমি কোনো যৌতুক চাই না, আমি চাই আপনার প্রাণ ঢালা আশীর্বাদ মাস্টার মশাই, আপনার প্রাণ ঢালা আশীর্বাদ।
আমি প্রাণ ভরে তোমাদের দুজনকে আশীর্বাদ করি, তোমরা চির সুখী হও। বাবু সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলেও লোকাচার সামাজিক অনুষ্ঠান করে এই আগামী শুভ লগ্নেই আমি দেব তোদের দুজনের শুভ বিবাহ, তোদের দুজনের শুভ বিবাহ। যদি সত্যি একটা অঘটন ঘটে যায় তাহলে বাবার আত্মা কোনোদিন স্বর্গে গিয়েও শান্তি পাবে। সব আমি বুঝতে পারছি বেজদা, কিন্তু কোনো কিন্তু না। আমাদের এই অসহায় অবস্থার কথা শুনে ওরা বাবাকে না দেখেও এক বাক্যে মেয়ে দিতে সম্মত হয়ে, আর এখন আমরাই যদি এই বিয়ে বন্ধ করে দিই তাহলে আমাদের পরিবার সম্পর্কে ওদের ধারণাটাই রাখি। একবার ভেবে দেখেছিস? কিন্তু বর্দা এই বিয়েতে মত দিতে পারে না, কারণ যে কারণে দাদা কিন্তু এই বিয়েতে মত করতে পারে না। দাদা এবারে বড় হচ্ছে, দাদার প্রতি বাবার কোনো কর্তব্য আপনার থাকতেই। আমি পারতাম, বাবার শেষ ইচ্ছাটুকু আমি নিশ্চয়ই পূর্ণ করতে পারতাম রামুদা, কিন্তু আমি যে বড় নিরুপায় রামুদা, বিয়ে তোমাদের করতেই হবে। তোমাদের কর্তব্য রক্ষায় আমি নিজেকে মনে নিতে পারি না, তবু আমার সত্যকে আমি মনে দিতে পারবো না। আমি যে তোমার কথা রাখতে পারলাম না, তোমাদের এই অভাগা ধুমকে চিরদিনের মতো হারিয়ে গেছে। হ্যাঁ দিদি, আমি এখনই শুনে এলাম সেখানে অনেকটা আলোচনা হচ্ছে, তারা সবাই মিলে আলোচনা করছে ধ্রুবদার যেন অন্য কোথায় কোথায় ভিড় হয়ে যাবে, এই কথা শুনে এলাম। না না না, কখনো হতে পারে না। তোকে আমি ভাগের মতো ভালোবাসি, তাহলে তুই কেন আমার বুকে বাজে লাগাতে হাতে চাইছিস? সত্যি শুনছি দিদি, ওখানে অনেকের মধ্যে আলোচনা হচ্ছে, মনে হচ্ছে যেন ধ্রুবদার কোথায় বিয়ে হয়ে যাবে। আমি এই কথা শুনে এলাম দিদি। কি বললি ভাই? ওখানে শুনে এলাম যেন গোকুলজির জীবন থেকে চিরদিনের মতো ধ্রুবদা হারিয়ে যাবে। আমার গোকুলের জীবন থেকে ধ্রুব, না না না, এ হতে পারে না। আমার মনে হয় তুই মিথ্যা বলছিস। ছেলের মতো ভালোবাসি, সেই ভালোবাসার প্রতিদান দিতে তুই আমাকে মিথ্যে বলছিস। গোকুল দিদি, তোমার ভালোবাসা মিথ্যে নয়, কিন্তু তোমার জীবন থেকে ধ্রুবদা চিরদিনের মতো হারিয়ে যাবে। আমার সত্য সাধনার ধ্রুবতারা আজ ওই লোভের আকাশে আশ্রয় মেনে আমার আদর্শকে দুপায়ে মারিয়ে ধ্রুব আজ আমার সঙ্গে প্রতারণা করলো। মানুষ করার কারিগর হয়েও আজ মানুষ চিনতে আমার এত বড় ভুল হয়ে গেল। তাই আমি আবার বলছি, ধ্রুবদার মতো মানুষ কখনো আমার সঙ্গে প্রতারণা করতে পারে না। এখনো তোমার এত বিশ্বাস দিদি? এত সব জেনেও তুমি আবার সেই দাদার কাছে যাবে দিদি? যাবো। আমি নিজের চোখে দেখা না পর্যন্ত আমি কিছুতেই কোনো কথা বিশ্বাস করবো না।
তোকে আমি এভাবে যেতে দেবো না রে মা। তোর চোখে জল এভাবে ঝরতে থাকলে আমি যে মরেও শান্তি পাবো না রে মা। আমি যে মরেও শান্তি পাবো না। ভয় পাবেন না, এই দিদির জীবনের চরম পরীক্ষা। এই চরম পরীক্ষায় দিদির পাশে কেউ না থাকলেও আপনি থাকবো মাস্টারমশাই। আমার এই দিদিকে আহ্বান করে আমি নিয়ে যাবো তার শ্বশুরের ভিটের সর্বতে। প্রতি গৃহে চলে, প্রতি গৃহে চলে প্রতি গৃহে চলে, প্রতি গৃহে চলে কন্যা সঙ্গে পিতা ভাসে অশ্রু জলে, ভাসে অশ্রু জলে অভাগী প্রতি গৃহে চলে, প্রতি গৃহে চলে, প্রতি গৃহে চলে, প্রতি গৃহে চলে, প্রতি গৃহে চলে। আমার ছোট্ট বোন ময়না, যে রোজ রাতে আমার বুকে মুখ রেখে ঘুমাতো আর তার কচি কচি হাতে আমার গোড়া জড়িয়ে বলতো, দাদা দাদা আমাদের মা কোথায় রে? কতদিন আমি তাকে দেখিনি। দিকে থেকে বলতাম ওই আধা আকাশের দিকে তাকিয়ে দেখ, তারাদের মাঝে মা কেমন মেঘে দিয়ে করে হাসছে। তুই দেখতে পাচ্ছিস না ময়না? আমার ময়না অপলক দৃষ্টিতে তারাদের দিকে দিয়ে থাকতো আর ঝরঝর করে কাঁদত। আজ আর কাঁদে না, আর চোখে এক ফোঁটা পানিও ধরে না। তোর বোন ময়নার বুড়ি বিলকুল বন্ধ হয়ে গেছে। এই নিষ্ঠুর হাসি বন্ধ করে বলো, আমার বোন ময়না কতকাল তাকে আমি দেখিনি। সেই যে ওই নিষ্ঠুর পিশাচের আদেশে ওরা আমার ময়নাকে নিয়ে চলে গেল, আর একটি দিনের জন্য আমি তাকে দেখতে পাইনি। আচ্ছা রমজান, ওরা ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছে জানো? আমি একটিবারের মতো চোখের দেখা দেখেই চলে আসবো। তুমি আমাকে নিয়ে যাবে রমজান? যাবি? কিন্তু বিয়ে করলে আমি চিনতে পারবো না। পারবি কি করে? তোর ময়না যে এখন বস্তাবন্দি লাশ হয়ে ওই ঘরটাই ভাবছে। তোর ময়না ঠিক এমনি করে দাদা দাদা বলে বহু চিৎকার করছিল। আর বস তার হাসির মতো শক্ত দুখানা হাত দিয়ে তোর বোনের গলা টিপে ধরল। আর ছটফট করতে করতে ময়না বিলকুল শান্ত হয়ে গেল। তুমি চুপ করো, চুপ করো রমজান। আর বস তখন বললো, রমজান এই লাশটাকে গঙ্গায় ফেলতে পারলে তোকে নগদ 1 লাখ টাকা বকশিশ দেবো। আর সেই বকশিশের লোভে আমি তোর বোন ময়নাকে বস্তাবন্দি করে এই গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। ভাসিয়ে দিয়েছো? বেশ করেছো, বেশ করেছো। ওই পবিত্র কন্যার বুকে ভাসতে ভাসতে আমার ময়না একেবারে স্বর্গে চলে যাবে। তুমি ঠিক করে দেখেছো তো? আর বুঝি আমার ময়নার চোখে জল আসে না? আর বুঝি সে চিৎকার করে বলে না, দাদা আমাদের মা কোথায় রে? আমাদের মা কোথায়? ওরে ময়না
মিটমিট করে হাসবি। আর আমি তোর দিকে অপলক ভাবে চেয়ে চেয়ে বলবো, সে আমার ছোট বড় আদরে ছোট ছোট বড় আদরে ছোট বাইরে এসে রমজান আমি কতবার বলেছি এই আজকালটা রোদের বাইরে এসে বাংলাদেশ করলে ওটাকে চাপ মারতে মারতে ওর জায়গায় আমি মনে কোনো প্রয়োজন নেই বস এই পাগলাকে শান্ত করতে এই রমজানের সপ্তাহ খেলা ভালোই যথেষ্ট। এই পাগলা চলে চলে বলছি না, আমি যাবো না, আমি আমার মেয়ের কাছে যাবো। কিন্তু যখন তার ঘুম ভাঙবে ঘুম ভাঙার পরে যখন দেখতে না বলে দাদা দাদা বলে চিৎকার করে কে ভাবে যাবেন না, আমি তাকে জানতে যাবো না, আমি আমার বুকের মাঝে তাকে ঘুম পাড়িয়ে রাখবো। কষ্ট করে ময়নার কাছে যেতে হবে সময় বলে আমি তোকে ময়নার কাছে আমাকে দিও না, ওই ইঞ্জেকশন দিলে আমার সারা শরীরটা দাও দাও করে চলতে থাকে। ওই বিষাক্ত ইঞ্জেকশনে আমার সারা শরীর চিরা করে ছিঁড়ে ছিঁড়ে যায়, আমি সহ্য করতে পারি না। আপনি কি করে ওই ওষুধে বিষ ভরা আছে? একটু একটু করে আমি তোর সারা শরীরে বিষ করি, আর সেই বীজ ধীরে ধীরে তোর সমস্ত অঙ্গ করবে, দেখবে বদ্ধ উন্মাদ হয়ে যাবে। তুমি আমাকে উন্মাদ করে দিও না, আমি সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে চাই, আমাকে তুমি বাঁচতে দাও, বাঁচতে দাও। তোমাকে দুটি পায়ে পড়ি, ওই অসুস্থ যন্ত্রণা থেকে তোমরা আমাকে মুক্তি দাও। তোমরা যা কিছু করবে আমি তাই করবো, আমাকে মুক্তি দাও। ওই অন্ধকার করে প্রাণ ভরে কালে চলে বলছি। দলের সভাপতি ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, সেখান থেকে যাত্রা অভিনয়ের মঞ্চে হঠাৎ কেন এলেন? না, এটা তো লোকসংস্কৃতি ছোট থেকে করে একটা অভ্যাস ছিল, তারপরে এই লোকসংস্কৃতি ফিরিয়ে নিয়ে আসার প্রয়াস ছিল। কারণ মাঝখানে সংস্কৃতি গ্রাম বাংলাতে উড়ে যাওয়ার পরিণতি হচ্ছিল, খারাপ জায়গা তৈরি হচ্ছিল, তার জন্য লোকসংস্কৃতি ফিরিয়ে নিয়ে আসার জন্যই মূলত এই উদ্যোগ। আমাদের সভাপতি সাহেবও সেই ডাকে সাড়া দিয়েছে, তাই ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং ভগবানপুর ব্লক সাংস্কৃতিক সমিতির পক্ষ থেকে আমাদের এবছর 50 বছর জগদ্ধাত্রী পুজো, তার উপলক্ষে এবার এত যাত্রার ব্যবস্থা আমরা নিজেরা সেটা অভিনয় করছি। যাত্রার নাম কি রয়েছে এবং সমাজকে কি বার্তা দিচ্ছেন এই যাত্রার? নাম আছে শহর থেকে বই এনেছি, ঠিক আছে, আর কিছু সমাজের কাছে যা সংস্কৃতি তুলে ধরা, সামাজিক বার্তা দেওয়া হচ্ছে এই বইয়ের মধ্য থেকে, ঠিক আছে। আমরা মনে করি মানুষ সংস্কৃতির মুখো হোক, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে পরম্পরা, সেই ঐক্য আবার ফিরে আসুক। বাংলার সংস্কৃতিকে কোনোভাবেই নষ্ট করা যাবে না, তার জন্য এটাও তার একটা মাধ্যম হিসেবে তুলে ধরছে। আচ্ছা, এমএচআর যাত্রা এটা পঞ্চায়েত সমিতি থেকে হঠাৎ এই উদ্যোগ নিলেন কেন? এটা নিলাম কারণ আমার মনে হলো যে আস্তে আস্তে গ্রাম বাংলাও এটা এই কালচারটা ফিরিয়ে আনার প্রয়োজন আছে। কারণ আমরা দেখেছি আমাদের বাবা দাদু কাকারাও মাঝখানে হারিয়ে যাচ্ছিল, তার জন্য সেটা আরও আবার যাতে ফিরে আছে, নতুন প্রজন্ম যাতে এতে উদ্বুদ্ধ হয়, ঠিক আছে, তার জন্য এই মূলত উদ্যোগ নেওয়া। আশাবাদীদের ক্ষেত্রে আমরা এই উদ্যোগে কিছুটা হলেও সহযোগিতা করবো আগামী দিনে সমাজকে।
আপনি ছাড়াও আপনাদের মানে পঞ্চায়েত সমিতির আর কি সভাধিপতি সাহেব আছেন, আমি আছি, আমাদের কর্মাধ্যক্ষরা আছেন, প্রাক্তন প্রধান আছেন, প্রাক্তন কর্মাধ্যক্ষরা আছেন, আরও বিশিষ্ট একজন আছেন যারা আমাদের হিতাকাঙ্ক্ষী ব্লকের সঙ্গে যুক্ত, তারা সবাইকে নিয়ে সাধারণ মানুষকে যাত্রা থেকে কি বার্তা দিচ্ছেন? একটাই বার্তা যে আসুন সবাই মিলে বাংলার সংস্কৃতি, বাংলার পরম্পরা, বাংলার ঐতিহ্য যা দীর্ঘকাল বহন করে এসছে, যা গোটা ভারতবর্ষ করে বিশ্বকে পথ রেখেছে, সে স্বামী বিবেকানন্দই হোক আর কিংবা রামকৃষ্ণই হোক, তাদের দেখানো পথে আমাদের বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবে বাংলার সংস্কৃতি, বাংলার পরম্পরা, ঐতিহ্যকে নষ্ট হতে দেওয়া যাবে না, এটা তার একটা উদ্যোগ। আপনার নাম? অরূপ সুন্দর পণ্ডা, সভাপতি ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতি। আজকের যাত্রার কি নাম রয়েছে এবং শহর থেকে বউ এনেছি। আজকের যাত্রাপালা সামাজিক এবং বাস্তব ধর্মী। শহর থেকে বউ এনেছি। এই যাত্রা থেকে মানে সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছেন? যাত্রা লোকশিক্ষার মাধ্যমে সনাতন হিন্দু নবজাগরণের অন্যতম পথিকৃৎ অবতার গুরু রামকৃষ্ণ পরমহংসদেব এই যাত্রাপালার মধ্য দিয়ে মানুষের বাস্তবধর্মী শিক্ষা অর্জন, মানুষকে বাস্তব দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি মাধ্যম হিসেবে এই যাত্রা সংস্কৃতিকে ব্যবহার করা হয়। তাই যাত্রাপালার মধ্য দিয়ে নিশ্চিতভাবে দর্শক বন্ধুরা যারা আজকের এই যাত্রাপালাতে উপস্থিত হবে, তারা এই বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা থেকে অনেক সামাজিক শিক্ষামূলক জ্ঞান অর্জন করতে পারে। সাংস্কৃতিক জগৎ তো হারিয়ে যাচ্ছে, সাংস্কৃতিক জগৎকে না, একটা সময় হারিয়ে গেছিল, কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া বাংলার যাত্রা শিল্প আজকে উজ্জীবিত। বিগত দিনগুলোতে আপনারা যদি লক্ষ্য করে দেখেন, অনেক বছর, 8 থেকে 5 বছর আমরা যদি পিছিয়ে যাই, তাহলে এক একটা পালা বছরে 70-80 নাইট গান করতে। এখন কিন্তু এক একটা পালা 175, 180, 200, 210, 15 পর্যন্ত গান করছেন। অর্থাৎ যাত্রা শিল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার উজ্জীবিত বাংলায়।